কি কথা বলবা বলো। আপা আসলে ডাকছি আপনারা, আমার খুব ভালো লাগে। মানে আপনি দেখতে ঐশ্বরিয়ার মতো। এইসব কথা রাখো, রেখে কাজের কথা বলো। না, ভালো লাগা জিনিসটা বললাম, মনে কিছু নেবেন হ্যাঁ না। আমি তো তোমাদের বড় বোন, ভালো লাগতেই পারে, বলো। বেয়াদবি নেবেন না। তো এই যে আমার শ্বশুরের এত বিষয় সম্পত্তি, হ্যাঁ শ্বশুর বয়স হয়ে গেছে, কে কখন মারা যায় বলা যায় না। না, বলা যায় না। যে সিনিয়র মেয়ে হিসাবে আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে। অবশ্যই আছে। তাই আমি আপনার ছোট ভাই হিসাবে একটা ছোট্ট আবদার করতে চাই। বলো বলো, আমি তোমাদের সব আবদার রাখার চেষ্টা করি, বলো। হ্যাঁ আমি জানি আপা আপনি রাখবেন। বিষয়টা হইলো, এই যে সম্পত্তিগুলো যখন ভাগাভাগি হবে, ভাগাভাগির সম্পত্তিগুলো বিক্রি না কইরা কাউরে না দিয়া, এই সম্পত্তিগুলো যদি মনে করেন যে বাবার সম্পত্তি বাবারই রইলো, বাবা হয়তো দুনিয়াতে থেকে চলে গেল, কি জন্য রইলো, ধরেন এই সম্পত্তিগুলো আপনারা না নিয়া এই সম্পত্তিগুলো যদি আমার দেখার জন্য দায়িত্ব দেন, ধরেন ফসলের সময় ফসল করলাম, ফসলগুলি গড়ে তুললাম, এই ফসলগুলি থেকে আপনাকে ফসল দিলাম, এটা ভালো হয় না? তুমি থামো, আমার কথাটা আগে শোনো। বাবার এই তোমার বাড়ি ঘরে কিছু নেই? হায় আল্লাহ, এটা কি করেন? আমার বাড়ি ঘর বিশাল সম্পত্তি, আমি এইগুলা ফালায় রেখে শ্বশুর বুড়া দীক্ষা বয়স হয়ে গেছে গা। আর তাছাড়া শ্বশুর তো বাবার সমান, বাবার সমান দেখে আমি মানে শ্বশুরের জন্য মায়া হয় দেখে আমি ওইসব সম্পত্তি আমি অনেককে থাকতে দিছি, অনেককে করতে দিছি। তোমাদের সব কথার মানে কিন্তু আমি বুঝি, আমি ছোট মানুষ না। তুমি, উকিল সাহেব, ছোট বোন জামাই, সবার একই কথা, সম্পত্তি আমার নামে দেন, আমি দেখবো। তা আমি দিব টাকার, বলো তো একটু শুনি। তোমাদের মন্তব্য শুনে আমি চিন্তা করলাম যে কারে দেই আর কারে না দেই। আসলে আপা আপনার কথা যুক্তি আসে, সম্পত্তির প্রতি কার লোভ না আছে, হ্যাঁ, কিন্তু আপা একটু ধরে রাখতে পারেন আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। আমার আল্লাহ যথেষ্ট দিছে, আমার বাড়ি ঘরে যথেষ্ট সম্পত্তি আছে। ওরা তো মনে করেন মানুষ সম্পত্তি গুলা চাষাবাদ করে, ওরা চাষাবাদ করে, ওরা ফসল নেয় আমারে দেয়। এই জন্যই আমি বলতেছি যে আমার শ্বশুরের সম্পদ গুলো আপনারা না নিয়ে আমারে দিয়ে দেবেন, আমি চাষাবাদ করবো, আপনার ফসল দিয়ে দেবো। বলছি কি, বাবার যে সম্পত্তি তোমরা সবাই চাচ্ছ তোমাদের নামে লিখে দেই, এই করি সেই করি, এগুলো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি বাবার সম্পত্তি আমি যতটুকু ভাগ পাবো সেটা আমার নামেই থাকবে। আমি মিল করি, ইন্ডাস্ট্রি করি, যাই করি, এটা আমি করব, আমার নামে থাকবে। তোমার ভাই আর যা আছে এগুলো তো তোমার ভাইয়েরই, আমার তো আর না। না, সম্পদ তো আসলে আপনার বাবার, ঠিক আছে না। আমি বলছিলাম কি যে বাবার তো আর ছেলে নাই, আমরা বাইরারাই। হ্যাঁ, বাইরারা কেউ বিদেশ থাকে, কেউ বড় বড় ব্যবসা করে, কেউ চাকরি বাকরি করে। আর শ্বশুর বাড়িতে তো আপা আমি একটু আসা যাওয়া করি। আমার সম্পত্তি গুলা যদি মনে করেন আমি অন্যরা করতে পারে, তাইলে কি আমার শ্বশুরের সম্পত্তি গুলাকে আমি করতে পারি না পা? হ্যাঁ সেটা পারো, কিন্তু কাগজ করার কি দরকার? তুমি এমনি করো না। না না, কাগজ টাগজ এখন না হয়, কাগজ টাগজ দরকার হবে না। আচ্ছা আচ্ছা, এখন আপনার কাছে কথাটা বইলা রাখলাম, এটা একটু মাথায় রেখে। আচ্ছা আচ্ছা, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা ভালো থেকো। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাহ, সম্পত্তির লোভ কেউ ছাড়তে চায় না। হ্যাঁ আমি বললাম যে সম্পত্তি গুলো থাক, এগুলা আমি চাষাবাদ করে আপনাকে ফসল দেব, এইটার মধ্যেও কেউ রাজি হইতে চায় না। দেখা যাক ভবিষ্যতে কি হয়। সম্পত্তির লোভ কেউ ছাড়তে চায় না। আসলে দেখা যাক, এটা ভবিষ্যতে বলে দিবে। তোমাকে বাড়িতে এসে আমার লাভটা কি হইল? আমি একটা সুন্দর মতো সমাধান করতে গেছি, সবাই মিলে একেবারে অপমান করলো। এটা কোনো কথা? আমার কথা কেউ রাখলো বলো? তুমি কি কইতে চাইতেছো? তোমার কথা রাখি না তাহলে করবো কি? জানো তো বাবার কথার উপরে কেউ কথা কইতে পারে না। তাইলে সে কিসের জন্য আমার কাছে সাজেশন চাইলো একদিন? তুমি উকিল মানুষ, তোমার কাছে চাইতেই পারে। এর লেগে অপরাধ করছে নাকি? আর যা দিয়ে তো দিয়ে দিছে বাবা, এখন আর কথা কয়ে লাভ আছে? আমি যে রাস্তা দেখাইলাম সেই রাস্তা তার হাঁটলো না সে। হ্যাঁ, হাঁটবো না? মুরব্বী মানুষ, সবাই লোক কথা কয়ে দেখছে, হ্যাঁ যেটা ভালো মনে করছে সেটাই করছে। এখন এটা লই আর কথা কয়ে লাভ কি? এখন কি করণ যায় তুমি এটা করো। কি আর করবো, আর তো কিছু করার নাই, যা হবার হইছেই। যাওয়ার হইছে। বেশি কথা কইলে তো আবার ঠাস করে কে কোন দিক দিয়ে কি কইব, তখন মানিজ্য চলে যাবো। দরকার আছে কথা কওয়ার। একটা কাজ করলে হয় না? কি কাজ? তুমি উকিল মানুষ, তুমি একটু পেঁচগুছ করো। না 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 না,
এইসব করা যাবে না। তুমি কি জমি চাও না? আমি তো জমি চাই চাই না, সামনে তাহলে- কি লেগে? এখন কি করবে? যেটুক দিতেছে এটুকুই নাও। তুমি কি করো? নাও, আমিও এটাতে সন্তুষ্ট, আর তো কোনো উপায় নেই। আর একটু বেশি হইলাম বলে গে ভালো হইতো না? ভালো তো হইতো, কিন্তু সেটা তো আর হইতাছে না। এখন যেটার ভিতরে ভালো হইতেছে এটুকুতে সন্তুষ্ট থাকি, তাই না? আমি কি করবো তাই? আর কিছু করার নেই। চলো যে ঘুমাই দিই। তুমি অনেক ভালো। আচ্ছা আসকেন কি কবি কও? আমি কইলেই তো তুমি কইবা হ। আচ্ছা হ কমু, আর মতলবটা কি এটা কোন? শোনো না, মতলব তো একটা আছেই। বাজারে দুইটা দোকান আছে না আব্বার, ওই দুইটা দোকান বুঝছো, যদি আব্বা তোমারে দিয়ে দেয় তো ওই দুইটা দোকান আমারে দিয়ে দিও। দুইটা দোকান আব্বা আমারে দিয়ে দিব? আব্বা তো আমার দিলই না, তোর আমি দিম কোত্থেকে? যদি তোমার ভাগে পড়ে যায়, ধরো আব্বা লিখে দিল, তো ওইখানে তোমার ভাগে পড়লো ওই দুইটা দোকান, তো ওই দুইটা দোকান তো তোমার কোনো কাজে আসবে না, বুঝো নাই? তো ওই দুইটা দোকান আমাদের নামে দিয়ে দিও তুমি। ও তুই এই ধরনের কথাবার্তা কই আমার মায়া লাগাইতেছিস না? আর তোর প্রতি তো আমার এমনি অনেক টান, আর এমনি তো আমি তোর ছোটবেলা থেকে অনেক আদর করি। আচ্ছা যা, যদি আব্বা আমার দেয় দুইটা দোকান, যা আমি তোরে দিয়ে দিব লেখা। তুই যে আমার এত কিছুর প্রতি নজর দে, ছোটবেলা থেকে আমার কাপড় চোপড় সবকিছু তুই নিছিস, এখন তুই আমার কাছে সম্পত্তিও নিতেছিস, না জানি তুই আমার জামাইটারও নিয়ে আনিস। দূর আপু, এটা কি কও? যদি আমার জামাই না থাকতো তাহলে ওটা চিন্তা ভাবনা করে দেখতাম যে তোমার জামাইটা নিয়ে যায় নাকি। ওরে আরাম জাদি, জামাই না থাকলে তুমি ওইটাও চিন্তা করতা? দুষ্টামি করছি আপু, কিছু মনে করো না। আচ্ছা চলো আমরা যাই। আচ্ছা লো। দূর, মনটা খারাপ। ইচ্ছে ছিল এই সবুজ লাউ বাগানে আমি একটা কত বড় বরফ ফ্যাক্টরি করব, এখানে আইসক্রিম হবে, কত কিছু হবে, এলাকায় আমার একটা নাম হবে, তা না। আরে ভাইরা ভাই, তুমি কি করতেছো? সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম, হ্যাঁ ভালো আছি। ভালো আছো ভাইরা ভাই? ভালো আছি, কিন্তু মনটা তো ভালো না বড় ভাই। কি হয়েছে তোমার? মন আবার খারাপ হলো গেলা? মানে ইচ্ছে ছিল কি জানেন, কি এই যে ইচ্ছা? জায়গাটা দাঁড়ায় আছি, হ্যাঁ এই যে সুন্দর পরিবেশ, হ্যাঁ। এই জায়গায় আমি একটা বড় একটা বরফ ফ্যাক্টরি করব। এলাকার মানুষ যাদের মাথা গরম হয়ে গেছে হ্যাঁ। এই বরফ দিয়ে ঠান্ডা করব। তাছাড়া মাছ সবজি সব বরফে ঠান্ডা থাকবে। বাহ বাহ বাহ, বাহ, চিন্তা তো খুব ভালো তোমার। হ্যাঁ। আর শোনো, এই জায়গাগুলি কি তোমার? আরে আমার ওই বুকানি তো শ্বশুরের ও হ্যাঁ, বুঝছি বুঝছি। শ্বশুর থেকে এক কাজ করো, তুমি জায়গাটা লিয়া তুমি 50% আমার দিয়ে দাও, এবার যা লাভ হইব তোমার 50 আমার 50, আমি একটা ফ্যাক্টরি দিয়ে দেবো হেনে, বুঝছো? আরে আমি কই একরকম, আপনি তো আরেক রকম কোন। আচ্ছা শোনেন, হ্যাঁ হ্যাঁ। আমরা হচ্ছে খুলনার মানুষ, আমাকে খুলনায় কি হয়, এই এই যে বড় গলদা মাছ, চিংড়ি চিংড়ি, হ্যাঁ 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 হ্যাঁ। আমরা সেই এলাকার মানুষ। হ্যাঁ এখন গলদা চিংড়ি যদি বিদেশে রপ্তানি করতে হয় তাহলে তো বরফের ফ্যাক্টরি লাগবে। লাগবে, এই জন্য লাগবে। আমি চিন্তা করলাম এই শ্বশুরের জমির আপনি তো একটা ভাগ পাবেন। হ্যাঁ পাবো। তা আপনার যেহেতু ঢাকা শহরে 7-8টা বাড়ি আছে, আছে। দেশ বিদেশে ব্যবসা আছে, আপনার তো আর এত সম্পত্তি লাগবে না। আপনি এক কাজ করেন, আপনি তো বড় ভাই, আপনার ওই সম্পত্তির অংশ আমার লিখে দিন। মিয়া, যার যত আছে তার আরো বেশি লাগে, বুঝছো? আমি তো একটাতে 2টা করছি, 2টাতে 3টা করছি, 3টাতে 4টা করছি, তোমারটা যদি আমার দিয়ে দাও তাহলে আমার 8টা হইব, আর যা টাকা তোমার দেবো তুমি বইয়া ব্যাংকে তুই আরামে খাইবা পারবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন তাহলে আমি ভাবি দেখবো। তবে ভাই চিন্তা করে আমার বসে গেলাম। তবে আপনি কিন্তু হ্যাঁ। আমার বাড়ি একদিন যাবেন, আমার 5তলা বাড়ি। অবশ্যই যাবো, অবশ্যই যাবো। গেলি পরে এই গলদা চিংড়ি আর সেই বড় বড় যে এই রসগোল্লা, হ্যাঁ, এটা আমি খাওয়াবো আপনার। আরে মিয়া শোনো, এবার কি তুমি শ্বশুর বাড়িতে গলদা চিংড়ি আনছো, না রসগোল্লা আনছো? বড় ভাই, মানে আনতে চাইছিলাম কিন্তু তাহলে- আনতে পারিনি। মানে ওই যে হুট করে চলে আসলাম তো, মানে আপনারা সবাই আইছেন তো আমি আর দেরি করতে পারিনি। ভাইরা ভাই, তোমার খুলনা বাড়ি, আমি শুনে যে শান্তিটা পাইছি যে তুমি খুলনাতে গোল্ডেন চিংড়ি আনবা, হালুয়া আনবা, রসগোল্লা আনবা, আমরা বয়ে বসে তৃপ্তি সহকারে গ্রামে বসে খাবো, আমার মনটা শান্তি পেয়ে দাও। যজ্ঞা নেক্সট যখন তুমি এবা আমার লেগে বললাম তুমি
গর্দ চিংড়ি নিয়ে এবার বুঝছো? আচ্ছা ঠিক আনবো, কিন্তু বড় ভাই হ্যাঁ, কও। মানে আপনি তো ঢাকা থেকে আছেন, হ্যাঁ। পুরান ঢাকা তো বিরিয়ানি খুব নাম করা, নিশ্চয়ই অমিয়া, আছেন। আমরা কি কিপটা মানুষ, তুমি এখন খেয়ে ছিলে, এখন তোমাকে খিলা দেবো। না, কিন্তু আপনি আনেন নাই। শোনো, আমি দিনকা শ্বশুর বাড়িতে যখন আইলাম, আমি প্রায় 20 প্যাকেট হাজি বিরিয়ানি নিয়েছি, তারপর চকে থেকে লাড্ডু নিয়েছি। আর যেই সালিমে জিগাই খাইছো, কি আনছেন? কিপটা আনেন নাই। অমিয়া খাইছে কেনা এই শ্বশুর শাশুড়ি কি হালা গ্রামে বিলে দিছে নাকি খাওনটা? তাও হইতে হ্যাঁ? পারে, কিন্তু আমার বাইরেরা খাইবো, সালিরা খাইবো, এখন থেকে আমি নিয়েছি। আর জানি যে কথা করেন না, চাপাবাজি করেন না। কি আনছেন? আমি কেউ কিছু খাইনি কা কল, এটা ঠিক হইলো? তাইলে আর কি করা যাইবো? এক কাজ করেন, তাইলে চলেন আপাতত আমাদের এই যে ত্রিমোহিনী বাজার আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাজারে যে একটু গরুর দুধের টাটকা চা খাই আসি না। ও মিয়া, চা খেলে হইব নাকি কও? তুমি এক কাম করো, এই কটা সালি তোমার বউটু নিয়া এক কাম করো, একটা গাড়ি ভাড়া করে চলো আমার নাজিরা বাজারে, একটু ভালো করে বিরিয়ানি খাওয়াই দিই। আমার আর মান সম্মান রইলো না। আমি যারে জিগাই কয় না, এনা কোন আনছি, বিচ্ছু দিয়ে গেছি গা। আচ্ছা ঠিক আছে, মানে আপনার যেহেতু ইজ্জতের একটা ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, তাইলে হ্যাঁ। এক কাজ করেন, চলেন আমরা তাইলে ওই বাসার দিকে যাই, ওদেরকে সবাই নিয়ে হ্যাঁ, একটা প্রয়োজনে ছোটখাটো একটা পিকনিক করবো। এই সম্বন্ধে তুমি আমার একটু বাঁচাই দাও ভাইরা ভাই। ঠিক আছে, কোনো আর সমস্যা তোমার নেই। ব্যবসাটা যেটা আছে ওটা একটু চিন্তা করে দেখো, যা টাকা লাগে দিমনে, মাগার বেচলে আমার কাছে বেচো, ঠিক আছে? আচ্ছা ঠিক চলো আছে। চলো চলো যাই। মানে আমরা একটু ওই আব্বার নতুন যে জমিটা কিনেছে না, সেটা দেখতে গেছিলাম, তাই না ভাই? ভালো করেছো। জমিটা খুব সুন্দর, যে আব্বার এই জমিতে যদি একটা বরফ ফ্যাক্টরি করতে পারি, তাহলে আমি একদম বরফের ব্যবসাটা সে খুলনা থেকে একদম এখানে নিচে ভাই, আমার কথা হলো তোমার বউ বলে কথা, অলরেডি দুইটার ব্রেন ওয়াশ করে ফেলছি। আর এই জন্যই তো তুমি ওর লক্ষ্মী বউ। কথা একটু শুনতেও চায় না আমার, সব সময় খালি ন্যাকামু করে। চলো। আচ্ছা বলো তো, তুমি এইসব সব সময় এরকম বলদের মতো থাকো কেন? স্মার্ট হতে পারো না? এটাই তো ভুল কইলা। একমাত্র তোমাকে দুলাভাইগোর মধ্যে আমি একটু ব্যতিক্রম চলাফেরা করি। আর তুমি সম্পত্তিতে করবাটা কি? এই দুলা ভাই, আপনি এত কথা বলেন কেন? আমি সম্পত্তিতে কি করব না করবো এটা আমার ব্যাপার, আপনারা তো মাথা ব্যথা কেন? ও বুঝেছি, আপনার ভাগে কম পড়বে তাই জন্য, তাই না? হিংসা একদম জনে পড়ে ওখানে মরে যাচ্ছেন। বাইরে বাইরে পাবো না, ওরে ফোনে কব যে বিদেশ থুয়ে তুমি দেশে আইসো, যে মেশিন থুয়ে গেছো ও তো আরেক জায়গায় ভাড়া খাটতে, তার যে বাপ। ও দুলো ভাই, কিচ্ছু হবে না। আমার আমাদের ভাইয়েরা নিয়ে আইসা ভালো মন্দ ঘি পোলা বিরিয়ানি খাওয়া দিয়েছে, ওই আমারে খোটা দিতেছে। পাগল মেয়ে, এই বনে বনে এক জায়গায় হলি খালি ঝগড়া ঝগড়া। কে তোরা একটু সুন্দরভাবে থাকতে পারিস না? তোমার কি কোনো কাজ করবো নাই? সারাক্ষণ যে শালি গো পিছে ঘুরঘুর করো। আর এই, তোর কোনো কাজ নাই? তুই তোর দুলাবের পিছে তো আগে আগে পিছে ঘুরুস কেন? হ্যাঁ, আচ্ছা আপু, তোমার সমস্যা কি? সমস্যা কি? শালী তো ছোট বোনের মতো, দুলাভাই এসে একটু কথা বলতেই পারে, হ্যাঁ, আর বড় ভাই হিসাবে একটা আংটি বানাই দিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুপ আর থাক, আপনি কিছু বলেন। অনেক কথা কষ্ট এখন বেশি বেশি।